প্রিয় সাংবাদিক ভাই আমরা আজকে রাস্তায় নেমেছি সরকারের একটি অপরিকল্পিত আমরা সারা বাংলাদেশে আরবান পরিবার থেকে আজকে আমরা এক রাস্তায় নেমেছি শুধুমাত্র আমাদের চাকরির সংখ্যায়। আমরা চাই আমার সরকারের কাছে আমাদের মানবিক আবেদন, আমাদের এই 4,382 জন কর্মীকে যেন আত্মীয়করণ করা হয়। সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে আমরা সেইভাবেই চাকরি করতে রাজি আছি। আমরা আজকে রাস্তায় নেমেছি পরিবার পরিজন নিয়ে চাকরি হারানোর সংখ্যায়। আমরা মানবিক প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই আমাদেরকে চাকরিতে বহাল রাখা হোক। আপনার কাছে যে ভুল তথ্য গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি ভুল তথ্যের মাধ্যমে আজকে এই সিদ্ধান্ত আমাদের 192টি নগর স্বাস্থ্যকেন্দ্র সেন্টার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য বিভাগে হস্তান্তরের পছন্দ করা হচ্ছে। কিন্তু আমরা যারা এখানে কাজ করছি তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নাই, তাদের ব্যাপারে কোনো নির্দেশনা নাই। আমরা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছি, আমাদের সেবা এখনো চলমান, আমাদের কোনো বিল্ডিংই পরিত্যক্ত নয়। আপনি আসুন দেখে যান, স্বচক্ষে দেখে যান যে আমাদের স্বাস্থ্য। আমাদের সাংবাদিক বন্ধুরা, আমরা শুধু একটা দাবির জন্য আজকে এখানে মানববন্ধন করতেছি। এই দাবি হলো মাননীয় রাষ্ট্রপ্রধানের কাছে আমাদের এই আরবান প্রাইমারি হেলথ কার্ড সম্পর্কে একটা ভুল তথ্য কে বা কারা দিয়েছে আমরা জানি না। দেশে 192টি আমাদের হাসপাতাল এটা বর্তমানে চলমান আছে, কিন্তু এবার কার একটা ভুল তথ্য দিচ্ছে যে এখানে কোনো কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে না। আমরা সরকারের এই সিদ্ধান্তকে, এই জাতীয়করণের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। তবে এখানে আমরা যারা 4,382 জন কর্মী আছি তাদেরকে যাতে আত্মীয়করণ করা হয় এবং যাতে আমরা একটা সুন্দর জীবনযাপন করতে পারি সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের একটাই দাবি শুধু ক্লিনিক সহ আমাদেরকে জাতীয়করণ। আমরা দীর্ঘদিন যাবৎ যে স্বাস্থ্য খাতে যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা সেবা প্রদান করে যাচ্ছি, আমরা আশা করছি আমরা এইভাবে আগামীতে আমরা আমাদের সেবা অব্যাহত রাখতে চাই এবং আপনি বাংলাদেশের একজন মাননীয় প্রধানমন্ত্রী যার কাছে আমরা আমাদের এই যৌক্তিক দাবি উপস্থাপন করতে পারি এবং আপনি অবশ্যই আমাদের এই 4,382 জন কর্মকর্তা কর্মচারীর জীবন আগামী ভবিষ্যৎ নিশ্চিত করবেন, সেই প্রত্যাশা আপনার কাছে রইল। নির্দেশে একটা সুযোগ গ্রহণ করেছে এবং ওই তথ্যটা আমরা সকলেই জানি, যেখানে উল্লেখ আছে যে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টে 192টি বিল্ডিং হস্তান্তর করতে হবে। আসলে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টে বর্তমানে কর্মরত এবং 192টি সেন্টারে স্বাস্থ্যসেবা চলমান আছে এবং এই স্বাস্থ্যসেবা চলমান রাখার জন্য 4,382 জন কর্মী কাজ করছে বিভিন্ন লেভেলে, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট, প্রজেক্ট বাস্তবায়ন ইউনিট এবং এনজিও কর্তৃক নিয়োগপ্রাপ্ত কর্মীরা যারা স্বাস্থ্যসেবা দিচ্ছে। আমাদের প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, আমাদের এই জনবলকে, দক্ষ জনবলকে নিয়ে আগামী প্রধানমন্ত্রী যেভাবে স্বাস্থ্যসেবাকে সাজাতে চাচ্ছে, এই দক্ষ জনবলকে নিয়ে উনি যেন একটা সুন্দর
পরিকল্পনা করেন যেখানে এই দক্ষ জনগোষ্ঠী সেবা দিতে পারে এবং এই সেবাটা চলমান থাকতে পারে। তাই আমাদের আজকের যে মানববন্ধন, আমরা চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা সময় দেন এবং আমাদের বিষয়টা উনি আরো পরিষ্কারভাবে আমাদের কাছ থেকে জানুক এবং এটা নিয়ে একটা সমাধান দেন। সেবা কর্মী আমরা আজকে এখানে রাস্তায় দাঁড়িয়েছি কেন, আপনারা হয়তো ইতিমধ্যে আমাদের জানতে পেরেছেন যে আমরা যে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে স্বাস্থ্যসেবা দিই, এখানে 192টি স্বাস্থ্যকেন্দ্র সেবা আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই তথ্যটা ভুল তথ্য উপস্থাপিত হয়েছে যে এই বিল্ডিংগুলো পরিত্যক্ত অবস্থায় আছে, কিন্তু আপনারা আসুন দেখুন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে আপনারা একটা নিরপেক্ষ তদন্ত টিম করে দেখুন যে বিল্ডিংগুলো আসলে পরিত্যক্ত কিনা। এখানে আমরা আজ 28 বছর ধরে আমাদের স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছি। এই অত্র সিটি কর্পোরেশন পৌরসভা এলাকার গরিব মানুষদের আমরা রেড কার্ড নামে একটা কার্ড আছে, যে স্বাস্থ্যসেবা কার্ড, এই স্বাস্থ্যসেবা কার্ডের মাধ্যমে আমরা 30% স্বাস্থ্যসেবা যে দিয়ে থাকি তার মধ্যে ফ্রি স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। মাননীয় প্রধানমন্ত্রী যে পারিবারিক স্বাস্থ্য কার্ড প্রদান করার ঘোষণা দিয়েছেন, আমরা যে কার্ডের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি স্বাস্থ্যসেবা দিই, এটা তারই একটা প্রতিচ্ছবি হতে পারে এবং এইটার অনুসরণ করে বা এইটাকে সংযোজন করে আমরা আমাদের এই অত্র এলাকার গরিব জনগোষ্ঠীকে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করতে পারি। আমাদের মাধ্যমে দেশের জাতীয় যে বৃহত্তম স্বাস্থ্যসেবা কার্যক্রমগুলো পরিচালিত হয়, বিভিন্ন টিকা কেন্দ্রগুলো, বিভিন্ন কৃমিনাশক টিকা কেন্দ্র, বর্তমান যে প্রাদুর্ভাব হাম, এই হাম নিয়ে সারা দেশ সরকার আজকে ব্যতিব্যস্ত, অথচ আমাদের এই 4382 জন স্বাস্থ্যকর্মীর মাধ্যমে এই সেবাটা আমরা অত্যন্ত দক্ষতার সহিত দিয়ে যাচ্ছি। আজকে 28 বছর আমরা এই সেবার সাথে সম্পৃক্ত, দক্ষ অভিজ্ঞ লোক। আমরা শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী এই স্বাস্থ্যসেবাকে সারা বাংলাদেশের একটা আন্ডারে আনতে চাই। আমরাও সরকারের সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে সরকারের সাথে একত্রতা ঘোষণা করে কাজ করতে চাই। অতএব আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী এখন ঘোষণা করেছেন 1 লক্ষ স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগ দেবেন। আমরা অত্যন্ত আনন্দের সহিত মাননীয় সরকারকে জানাতে চাই যে আপনি যে 1 লক্ষ কর্মী নিয়োগ দিবেন, তারা হয়তোবা 20 বছর 22 বছর বয়সের হয়তো কর্মী নিয়োগ দিবেন, আর আমরা 28 বছর অভিজ্ঞ কর্মী যারা এই সেবায় এখনও জড়িত, যাদেরকে আপনি দক্ষ বানাবেন, যাদেরকে আপনি অভিজ্ঞতা সম্পন্ন করবেন, আমরা সেই দক্ষ এবং অভিজ্ঞ কর্মী সারা দেশে যে কর্মীগুলো আছে, এই কর্মীদের সহায়তায় যদি আপনি একই আমরেলায় এই স্বাস্থ্যসেবাকে আনতে চাই, তাহলে আমাদের ভূমিকা অনেক অগ্রগণ্য হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আসুন, দেখুন আমাদের দাবি, আমাদের চাওয়া আপনি একবার পর্যবেক্ষণ করুন। আপনার বিশেষজ্ঞ প্রতিনিধি দল পাঠান, তদন্ত করুন যে তথ্যটা সঠিক কিনা। আমরা যেখানে এই বিল্ডিংগুলো স্বাস্থ্যসেবা দিচ্ছি, এখন মাননীয় সিভিল সার্জনরা সেই স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো তারা বুঝে নিচ্ছে। তাহলে এখন আপনারা একটু শুধু দেখবেন যে বিল্ডিংগুলো শুধুমাত্র হস্তান্তর করলে হবে না। এই বিল্ডিংগুলোতে যে যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতি আছে, এখানে শুধুমাত্র টিকা দেওয়া হয় এমন না, এখানে মায়েদের স্বাস্থ্যসেবা এবং মায়েদের এএনসি সেবা, ডেলিভারি সেবা, নর্মাল ডেলিভারি, সিজারিয়ান পর্যন্ত এখানে হয় এবং এই সম্পূর্ণ সেবাগুলো আমরা অত্যন্ত দক্ষতার সহিত দিয়ে যাচ্ছি। এই 28 বছর আগে যে শিশু জন্ম নিয়েছিল, সেই শিশু এখন আপনাদের মতো বিভিন্ন দেশের বিভিন্ন পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তা, সচিব পর্যন্ত যারা আছে, তারা আমাদের হাতের টিকা দেওয়া। তবে আমরা আশা ব্যক্ত রাখতে পারি আপনাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী, যে আপনি যে 1 লক্ষ কর্মী নিয়োগ দেবেন, এই দক্ষ কর্মীকে আপনি বঞ্চিত করবেন না। এই দক্ষ কর্মী আপনার বড় সম্পদ হিসাবে কাজ করবে এবং আমাদের এই কর্মীদের হাতে অত্র এলাকার প্রত্যেকটা মায়েদের শিশুদের তথ্য রয়েছে, কতজন মা গর্ভবতী আছে, কতজন বাচ্চাকে আমরা টিকা দিচ্ছি, এর সম্পূর্ণ তথ্য আমাদের কাছে আছে। এবং আপনার এই তথ্য শুধু যে আমাদের কাছে আছে এমন না, আপনাদের যে সরকারি যে DS2, এই DS2-তে সাথেও আমাদের এই তথ্যগুলো আছে, আপনি পর্যবেক্ষণ করে দেখতে পারবেন যে এটা কি যে আমাদের করোনা মহামারী গেছে, আমাদের এই স্বাস্থ্য কর্মীগুলো একদম মহামারী